সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই। সবাই যখন মৃত্যুকে ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে সন্তুষ্টি নিয়ে পৌঁছাতে চাই। আমি একটি ইনসাফের হাসি নিয়ে আমার রবের কাছে ফিরতে চাই। এই কথাগুলো বলে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দেশের জন্য লড়াই করার অঙ্গীকার করেছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী। এক সপ্তাহ ধরে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকার পর 18 ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নেমে আসে গভীর শোক। ফেসবুক টাইমলাইনে ভরে ওঠে স্মৃতিচারণ ও অশ্রুসিক্ত প্রার্থনায়। হাদী গুলিবিদ্ধ হওয়ার একদিন আগে একটি বেসরকারি টেলিভিশনে বলেন, যিনি রাজনীতি করেন, যিনি বিপ্লবী, তার মৃত্যুটা হওয়া উচিত সংগ্রামের মধ্যে দিয়ে। আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখি অন্যায়ের বিরুদ্ধে এক তুমুল মিছিল হচ্ছে, আমি তার সামনে আছি। হঠাৎ একটা বুলেট এসে আমার বুকে বিদ্ধ করলো আর আমি হাসতে হাসতে শহীদ হয়ে গেলাম। আগামী 50 বছর বাঁচলাম, কোনো ইম্প্যাক্ট তৈরি হলো না আমার দিয়ে, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, উম্মার জন্য, জাতির জন্য। কিন্তু আমি ধরেন 5 বছর বাঁচলাম। তিনি আরও বলেছিলেন, 50 বছর বাঁচলাম কিন্তু জাতির জন্য কোনো ইম্প্যাক্ট তৈরি হলো না। এমন জীবনের চেয়ে 5 বছর বেঁচে যদি 50 বছরে ইম্প্যাক্টই করা যায়, সেটাই বড় সাফল্য। আমরা ইনসাফের চাষাবাদ করতে চাই, এমন এক প্রজন্ম রেখে যেতে চাই যেন আমার মৃত্যুর পরও এই লড়াই বন্ধ না হয়। বাংলাদেশে কিয়ামত পর্যন্ত যেন এই সংগ্রাম জারি থাকে।